আল্লাহর হাবিব ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, যেদিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। বাজিয়া কইেন, বেকি বিল্লাহ। মহিলারা সজাগ করে দিয়ে কইেন, এখন তো আসে না ভিতরের থেকে। সবাই বলেন একবার সুবহানাল্লাহ। বলতে হবে কেন? একবার সুবহানাল্লাহ বললে বেহেশতে আল্লাহ একটা বাগান সাজায়। একবার সুবহানাল্লাহ বললে বা সুবহানাল্লাহর আমলের দ্বারা কিয়ামতের ময়দানে নেক আমলের পাল্লাটা অর্ধেক পূর্ণ হয়ে যাবে। 7 দল মানুষ, 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। এই 7 শ্রেণী আপনারা আছেন কিনা? আপনাদের মধ্যে এই গুণাবলী আছে কিনা? সেদিন, এই কিয়ামতের দিন, এই মুসিবতের দিন, যেদিন সূর্যটা মাথার উপরে আসবে, পানি পানি করে পেরেশান হয়ে যাবে, দাঁড়ানোর জায়গা ভাগে পাবে, ছটফট করতে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে, উত্তপ্ত জমিনে দাঁড়িয়ে থাকা কষ্টকর হবে, মাথার মগজ টকবক করতে থাকবে। সেদিন প্রত্যেকে উলঙ্গ থাকবে। সেদিন কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। সেই দিন আপনি কি করবেন? আমার রাসূল বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ, 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নম্বর, ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশা, ন্যায় বিচারক নেতা, ন্যায় বিচারক মেম্বার, ন্যায় বিচারক চেয়ারম্যান, ন্যায় বিচারক এমপি, ন্যায় বিচারক বাজার কমিটির সভাপতি সেক্রেটারি, ন্যায় বিচারক মসজিদ মাদ্রাসার কমিটির লোক, ন্যায় বিচারক প্রতিষ্ঠান প্রধান, ন্যায় বিচারক সমিতির প্রধান, ন্যায় বিচারক পরিবারের প্রধান। এমন ন্যায় বিচারকেরা যখন অধীনস্থের উপরে ন্যায় বিচার কায়েম করে, এমন ন্যায় বিচারকেরা কিয়ামতের ময়দানে 1 নম্বরে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। দুনিয়াতে বিচার আছে, তবে ন্যায় বিচারের অভাব। কি বলেন, কথা ঠিক কিনা? বিচারের অভাব নাই, কিন্তু ন্যায় বিচারের অভাব। আর এত ভূমিকম্প কেন? এত অশান্তি কেন? একটু ভূমিকম্প কত ভয়। আর যখন জমিনে ন্যায় বিচার চলবে না, ন্যায় বিচার হবে না, রাষ্ট্রের সম্পদ দিয়ে মানুষ কোটিপতি হয়, তখনই ভূমিকম্প, তখনই ফিতনা, তখনই গজব। একটু চিল্লিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলতেন না? ইজাত তুকিজাল ফাইউ দুয়ালা, কয় যখনই দেখবে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে। আপনাদের ওই কালারমুখ থেকে রাখালগঞ্জ বাজার পর্যন্ত এই রাস্তায় 5 কোটি টাকা বাজেট হয়েছে। এই 5 কোটি টাকার কাজ করবে, আর এই 5 কোটি টাকার 1 অংশ নেয় প্রধানমন্ত্রী, আর 1 অংশ নেয় প্রেসিডেন্ট, আর 1 অংশ নেয় সচিব, আর 1 অংশ নেয় আপনার এমপি, আর 1 অংশ নেয় ডিসি, আর 1 অংশ নেয় উপজেলা চেয়ারম্যান, আর 1 অংশ নেয় টিওনো, আর 1 অংশ নেয় ইউনিয়ন চেয়ারম্যান, আর 1 অংশ নেয় ওয়ার্ড মেম্বার, আর 1 অংশ নেয় নেতা খাতারা। শেষ পর্যন্ত এই 5 কোটি টাকা 3 কোটি টাকাই ভাগ করিয়া খায়ালায়, 2 কোটি টাকার কাজও ঠিক মতো হয় না। তখনই গজব, তখনই ভূমিকম্প। একটু নাউজুবিল্লাহ জোরে কোন। এমনটা আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? নেই, বিচার নেই। 2 নম্বরে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আজকাল আমার যুবকরা অনেক ভালো,
কোন কোন যুবক নামাজ পড়ে, কোরআন পড়ে, আলেমকে ইজ্জত করে, আবার কোন কোন যুবকরা এমন আচরণ, তাদের দিকে তাকাইলে মারা যায়, মরতে মনে চায়, বাঁচতে মনে চায় না। কি কথা ঠিক না? মরতে মনে চায়, বাঁচতে মনে চায় না। আর হ্যাঁ, চুলির দিকে তাকাইলে তো বোঝা যায় গ্রেট মাস্তান। কি কথা ঠিক না? আল্লাহ জানে কোন জগতের তো এটা আবিষ্কার করছে। বন্ধুরা ওইসান এই দুগা খাড়াইছে, কিরে তোকে কষ্ট হয়েছে চুলের কথা কনে? এই দেখ গেল হেগুলো দুগে অঞ্জয় কেব দূর সিগনালে। আমার ভাইয়েরা খেয়াল করে, ও যুবকেরা, যে জোয়ানেরা জোয়ানকালে গানের আড্ডায় যায় না, জিনার আড্ডায় যায় না, জোয়ানকালে সন্ত্রাসীতে যায় না, দোকাবাজিতে যায় না, বোমাবাজিতে যায় না, কারো ক্ষতি করে না, কারো মাথায় বাড়ি দেয় না, যেই যুবক যুবতীরা জোয়ানি শক্তিটা আল্লাহর ইবাদতে ব্যয় করে, জোয়ানকালে নামাজ পড়ে, জোয়ানকালে কোরআন পড়ে, জোয়ানকালে ইলম শিখে, জোয়ানকালে ভালো কাজ করে, জোয়ানকালে তাহাজ্জুদ পড়ে, জোয়ানকালে জিকির করে, জোয়ানকালে বেশি রোজা রাখে, জোয়ানকালে হজ করে, জোয়ানকালে দান করে, জোয়ানি জীবনটা ইবাদতে ব্যয় করে দেয়। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে এমন যুবকেরা আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। আরেকবার কন্যা একটু মারহাবা। আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকরা, জওয়ানি শক্তিটা আল্লাহর ইবাদতে ব্যয় করতে রাজি আছো? জোরে বলেন, রাজি আছো? একটু দুইটা হাত তুলে দেখাইতে পারবেন? একটু পারবেন? একটু দুই হাত একটু সোজা করে ধরেন, আল্লাহ দেখো। নারে তাকবীর। আওয়াজটা সবাই তো দেন না, এত বখিল কেন আপনারা? নারে তাকবীর, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, রাখালগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসা আল্লাহ কবুল করেন। চিল্লিয়া কোন আমি মহব্বতে পড়েন সাল্লাল্লাহ। কি বলছেন? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে? আমি শেষ করে দেই। আমার পরের হুজুরও মনে হয় চলে আসছেন, মূল্যবান আলোচনা করবেন। হ্যাঁ, কি কন? রাজি নাই কে? সাইডটা হাত তোলেন তো। হ্যাঁ, আরো 1 ঘন্টা। হ্যাঁ, কই রে সাকুটা লড়াইস না, বুঝলেন? কই তুই লড়স কা? এ অবস্থা হেরুম হয়েছি। যাক, আলহামদুলিল্লাহ। 3 নম্বর, 1 নম্বরে নেই বিচারক, 2 নম্বরে জওয়ানি জীবনে যারা আল্লাহর ইবাদত করে, 3 নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। এইটা আরো একটু খেয়াল করে শুনবেন, আরেক দিকে চাইয়েন না। এই হাদিসটি আমার শেষ আলোচনা। আমার রাসূল বলেন, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, কোথায় পড়ে? জোরে কর। বর্তমানের মসজিদ ভালো না আগের মসজিদগুলি ভালো ছিল? বর্তমানে সবগুলি মসজিদ হাইফাই, যেন রাজপ্রাসাদ, ইয়ার কুলার, ইয়ার কন্ডিশন। কথা ঠিক না? টাইস, মৌজাক, ঝাড়বাতি, তারপরে এসি মেসি, কত কিছু। কথা ঠিক কিনা? বাবাজিরা মসজিদে গেলে চোখ লেগে থাকে। অথচ আমার নবী বলছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। এটা বাইহাকি শরীফের হাদিস। আমি একটা অংশ বলছি শুধু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী। আমার রাসূল বলেন,
এমন একটা সময় তবে রাজপ্রাসাদের মতো অট্টালিকা হেদায়েত শূন্য হয়ে যাবে। ইমাম মুয়াজ্জিন একাই নামাজ পড়বে, মুসল্লি থাকবে না, হেদায়েত থাকবে না। আর যারা মসজিদে যায় নামাজ পড়ে তারা বাহিরে যায় করে বাটপারি, মসজিদে গেলে মুসল্লি, বাহিরে গেলে শয়তানের হেডমাস্টার। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, বাহিরে যে সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা বলে, ধোঁকাবাজি করে, আসেনি এর মুসলমান। আর আমার রাসূল বলেন, যে লোকটা মুনাফিকি ছাড়িয়া 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে যে আদায় করে, নামাজ পড়ার পরে আল্লাহ বলেন না বসে বসে সুবহানাল্লাহ পড়ো, মুরাকাবা করো, মুশাহেদা করো। আমার আল্লাহ এটা বলেন না। আমার আল্লাহ বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন শেষ হয়ে যাবে তোমার খেতে চলে যাও, হাওরে চলে যাও, গাড়ি চালাইতে যাও, ব্যবসা করতে যাও, তোমার চাকরি আছে চাকরিতে যাও। এই জমিনে প্রত্যেককে রিজিক ছড়াইয়া ছিটিয়ে রেখেছি, তোমরা তালাশ করে করে তোমাদের হালাল রিজিক নিয়ে তোমরা ঘরে যাও। এটা সুবহানাল্লাহ কর না রে ভাই। এরপরে অন্তরটা মসজিদে লাগিয়ে রাখে, আজান হলে আবার মসজিদে যেয়ে নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়লো, আবার পরের ওয়াক্ত আবার যেয়ে নামাজ পড়লো, অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখলো। আল্লাহর হাবিব বলেন, এই নামাজি লোকটা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো সবাই নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কি নাই? জোরে বলেন, রাজি আছেন? জওয়াইনারা রাজি আছো? আল্লাহ কবুল করেন। ও সার্থক যদি নামাজি হয়ে যায়। আর কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকটা আমলের হিসাব দিবেন। তবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সেদিন নামাজের হিসাবটাই বান্দার থেকে সর্বপ্রথম আল্লাহ নিবেন। এটা সুবহানাল্লাহ কোন না? আল্লাহ নামাজের হিসাবটাই প্রথম নিবেন। এরপরে 4 নম্বরে, ওয়ারাজুলানে তাআব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ। মুহাব্বত আল্লাহর জন্য, দুশমনী হবে কার জন্য? কথা কয় না, আল্লাহর জন্য। কয় যে দুই বন্ধু একজন আর একজনের মুহাব্বত করে আল্লাহর জন্য, দুশমনীও করে আল্লাহর জন্য। যে লোকটা আল্লাহর জন্য ভালোবাসা রাখে, আল্লাহকে পাওয়ার জন্য ভালোবাসা ছিন্ন করে, এই লোকটা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। এটা মারহাবা কোন, আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়াতে হুজুরের বন্ধু কম, বালা মানুষের বন্ধু কম, নামাজির বন্ধু কম, হক কথা যেতে বলে হেতার বন্ধু কম, হক পথে যে চলে তার বন্ধু কম। সিটার, বাটপার, পরের হক্কায়, দোকাবাজ, ঘুষখোর, সুদখোর, জিনাখোর, বদবক্ত, কমবক্ত, তাদের বন্ধুর অভাব নেই। কি কথা ঠিক কিনা বলেন? তাদের বন্ধুর কি নাই? অভাব নেই। এরপরে বন্ধু বন্ধুরে গাঞ্জা করবা নাই, বন্ধু বন্ধুরে জিনার আড্ডায় নেয়। তারপরে বন্ধু বিদেশ, আরেক বন্ধুরে গেছে, বন্ধু জীবন তোর লোকে চলছি, আমি তো যাইতে গেছি, আর বাড়িটি একটু পাহারা দিস, একটু দেখাশোনা করিস। হ্যাঁ, বন্ধু এমন দেখাশোনা করে শেষ পর্যন্ত বন্ধুর বোরে পর্যন্ত টোকে পাওয়া যায় না। কি কথা ঠিক না? বন্ধুর পুরা সালাম গুলো টান করে, এমন বন্ধু এই দেশ। আল্লাহ আমগরে হেদায়েত করুক, আল্লাহ আমগরে বুঝদান করুক, সবাই বলেন আমিন। এত কত ইতিহাস পৃথিবীতে দেখতেছেন। এ ভাইরা আমার, এই কইলাম 4 নম্বর। 5 নম্বরে, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আজকাল অবসর টাইম কি করে কাটাই? অবসরে অন্যের গীবত করি, অন্যের শেকায়েত করি, অন্যের বদনাম করি, আমরা গান শুনি, আর অবসর টাইম কাটায় এখন এই যে একটা, এই যে একটা আছে না, খালি বুড়ি আঙ্গুল দিয়ে ঠেলে। কি কথা ঠিক কিনা? কি হোক আমার লোক কথা কইতেন না আপনারা? খালি রাত শেষ, রাত শেষ, ঘুম শেষ। কথা ঠিক না? ঘুম শেষ। আমার বাবা দিনারে আর গান বাজনা এটা সেটা দেখতে দেখতে সময় কাটায়।
তারপরে গাঞ্জা খায়া সময় কাটায়, মদ পান করে সময় কাটায়, জুয়া খেলে সময় কাটায়। ও মুসলমান, আমার রাসূল বলেন অবসর টাইমে যারা আল্লাহর জিকির করে, অবসর সময় নফল ইবাদত করে, অবসর টাইমে কোরআন পড়ে, অবসর টাইমে তওবা করে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কান্দে, কয় যারা অবসর টাইমটা আল্লাহর ইবাদতে ব্যয় করে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, এমন মানুষগুলা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। আরেকটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। 6 নম্বর, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সবাই বলেন একবার আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমগো সমাজে ব্যাগ যুবক কি খারাপ? বালা যুবক আছে না? চিল্লিয়ে বলেন বালা যুবক আছে না? এই যেই যুবকরা ইজগার ওয়াজে আইছে আর যেই যুবকরা আসে না, এরা কি এক সমান নাকি? হ্যাঁ, এক সমান নাকি? আমার রাসূল বলেন বর্তমান যুগে ঘরে ঘরে জিনা, পাড়ায় পাড়ায় জিনা, মহল্লায় জিনা, তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জিনা, রিসোর্টে হয় জিনা, পার্কে হয় জিনা, কক্সবাজারে যায় হয় জিনা, সাগরের পাড়ে হয় জিনা, গোসল করতে যায় নারী পুরুষ একসাথে, এটাও জিনা। একটু নাউজুবিল্লাহ বলেন না। কি বলেন, আছে কি নাই? তারপরে একসাথে ভাবি, জিনাল জিনাল আইনা নাজরুন, চোখের জিনা নজর করা, জিনাল ফাহামে কালামুন, মুখের জিনা কথা বলা, জিনাল উজুনে সামউন, কানের জিনা হলো মহিলার কথা শোনা বা পুরুষের কথা মহিলায় শোনা, কথা বুঝছেন? তারপরে হাতের জিনা হলো হাত মহিলার দিকে প্রশস্ত হওয়া, পায়ের জিনা হলো পায়ে হেঁটে হেঁটে জিনার দিকে যাওয়া, গুনার কাছে যাওয়া, মহিলার দিকে যাওয়া, এটা পায়ের জিনা। অন্তরের জিনা হইল অন্তর দিয়া কোনো মহিলাকে চিন্তা করা, কথা বুঝে আসছে কিনা? আবার কোনো মহিলা কোনো পুরুষকে চিন্তা করা। এই ছাড়া অধিকাংশ জিনা জিনায় হাকিকি মেয়েদের কারণে হয়। যুবতী মেয়েরা যখন বেপর্দায় চলে, চেহারা দেখাইয়া চলে, সুন্দর পোশাক গায়ে দিয়া ছেলেদের সামনাসামনি চলে এবং যুবকদেরকে মোবাইল করে, এটা বলে সেটা বলে, এটা জিগায় সেটা জিগায়, বিভিন্নভাবে চাল চৌরতে বিভিন্ন সুরতে যুবকের মনটা তার দিকে ডাইভার্সন করে দেয়। আমার নবী বলেন কোন সুন্দরী রূপসী যুবতী মেয়ে যদি কোনো একটা যুবকের তার দিকে অন্যায়ের জন্য জিনার জন্য আহ্বান করে, যুবকটা যদি বলে আমি আল্লাহর গোলাম, আমি রাসূলের উম্মত, তোমার মতো মেয়ের ডাকে সাড়া দিয়া আমি জাহান্নামী হতে চাই না, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি। এই আল্লাহর ভয়ে যে যুবক নিজকে জিনা থেকে বাঁচায়া রাখে, আল্লাহর হাবিব বলেন এমন যুবকেরা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আজ দুনিয়া না পাক শুধু এই অন্যায়ের কারণে, এই আচরণের কারণে। 7 নম্বর বললাম, 6 নম্বর বললাম, 7 নম্বর, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটা বুখারী মুসলিম শরীফের। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, মক্তব বানায়, রাস্তা করে, এতিমখানায় দান করে, মাদ্রাসায় দান করে, কিতাব কিনে দেয়, তারপরে এতিমেরে পড়ার খরচ দেয়, গরিবেরে দেয়, বিধবারে দেয়, মিসকিনেরে দেয়, প্রতিবেশীরে দেয়, দান করে, ডাইন হাতে দেয় বাম হাতে জানে না, অহংকার করে দেয় না, তাকাব্বুরির জন্য দেয় না, লৌকিকতার জন্য দেয় না, আল্লাহর জন্য দান করে। সুবহানাল্লাহ কোন না? কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য দান করে। আমরা যা দান করব নামের জন্য। অনেকে 10,000 টাকা দিয়ে কয় আমার নামটা দিয়ে বললেন না, নামটা দিয়ে বললেন না, তাকবীর দিয়ে দিলেন না, তাইলে বোঝা গেল কি নামের জন্য। কি বলেন, কথা ঠিক না?
নামের জন্য। আপনি নামের জন্য যত কিছু করবেন, যত ইবাদত, এটা সেরে। আর আপনি আল্লাহর জন্য যদি আপনি দান করেন, এটা ঈমান, এটার দ্বারা আপনি নাজাত পাবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ডাইন হাতে দেয় বাম হাতে জানে না, এই কথার অর্থ হলো যার মধ্যে রিয়া নেই। কি নাই? কোনো রিয়া করা যাবে না, অহংকার করা যাবে না, প্রকাশ্যে দেওয়া জায়েজ, নাম বলে দেওয়া জায়েজ, যদি আপনার মধ্যে রিয়া না থাকে, লৌকিকতা না থাকে। তাহলে ভাই, এমন দানকারী যারা, তারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। আমরা এইভাবে সব সময় দান করতে, যার যতটুকু সাধ্য আছে সাধ্যমতো দান করতে আমরা কি রাজি না? কথা বলেন, আমরা কি রাজি না? সবাই বলেন, আমরা কি রাজি না? কারা কারা রাজি আছেন একটু দুইটা হাত তুলে আল্লাহরে দেখান, আল্লাহকে দেখান, একটু হাতটা এইভাবে নাড়া দেন, হাতটা ধরে রাখেন। আপনারা মসজিদে যান শুক্রবারে, মসজিদের একটা দান বাক্স যায়, আপনি মোট করিয়া 10 টাকা দিবেন, 20 টাকা দিবেন, 100 টাকা দিবেন। আপনি একদিকে যাইতেছেন, মোট করে টাকা দিবেন। আপনি কোনো মসজিদ, কোনো মাদ্রাসার অভাব আছে, আল্লাহ আপনার তৌফিক দিছে, লাখ টাকা দিবেন, নামের জন্য দিবেন না। 50,000 টাকা দিবেন, নামের জন্য দিবেন না। 10,000 ইটা দিবেন, নামের জন্য দিবেন না।